নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ দ্বীনের দাওয়াতি কাজ সবাই আমভাবে করেছে। এমন নয় যে নির্দিষ্ট কিছু সাহাবী দাওয়াতি কাজ করতেন, বাকিরা দাওয়াতি কাজ করতেন না, বিষয়টা কিন্তু এমন ছিল না। সবাই মিলেই দ্বীনের দাওয়াতি কাজ করতেন, যে কাজটা আমরা এখন করি না। কতজন ভাই আছেন যারা ডেইলি কমপক্ষে আধা ঘন্টা করে হলো দাওয়াতি কাজ করেন? হাত তুলেন দেখি। আচ্ছা না, দেখেন সবাই মিলে যতক্ষণ পর্যন্ত দাওয়াতি কাজ করব না, সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ, ততক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে না। সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। একজন আলেম আসবেন, একজন বক্তা আসবেন, ওয়াজ করে যাবেন, দাওয়াত দিয়ে যাবেন, ব্যাস এখানেই ফুল স্টপ, ডোর ক্লোজড, তাহলে হবে না। এভাবে সমাজ প্রতিষ্ঠা হবে না। এভাবে তো বললাম দাওয়াত দেওয়া হতে পারে, একদিনের ওরস হতে পারে, একদিনের ওয়াজ হতে পারে, একদিনের একটা সম্মেলন হতে পারে, কিন্তু প্রতিষ্ঠা অন্য জিনিস। প্রতিষ্ঠা মানে কি? মানে আমি যে আসলাম, বললাম ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের দাওয়াত দিয়ে গেলাম। আর প্রতিষ্ঠা মানে কি? যদি এখানকার অথরিটি আমার কাছে থাকতো আর আপনি নামাজ পড়ছেন না, আমি আপনার দোকান সিলগালা করে ফেলতাম। বুঝতে পারেন নাই? আজান হয়েছে, মার্কেটে দোকান খোলা, দোকান সিলগালা হয়ে যাবে, জরিমানা হবে, ভ্রাম্যমাণ কোর্ট একদম কোর্ট সাথে সাথে বসে আর ফাইন করে দেয়। এটা প্রতিষ্ঠা। নামাজ পড়বো না মানে? মুসলমান নামাজ পড়বো না কেন? তুমি কি অমুসলিম নাকি নামাজ পড়বো না? এর নাম প্রতিষ্ঠা। এটাকে আপনি করতে পারবেন? আপনি এখন দাওয়াত দিতে পারবেন, ভাই নামাজে আসেন, নামাজ পড়লে এত নাকি হয়, না পড়লেই হয়। তো এই দাওয়াত তো চলছে মাশাআল্লাহ। প্রতিষ্ঠা কখন হবে? যখন সবাই মিলে সমাজটা পরিবর্তন করবে, তখন গিয়ে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সমাজে যারা নেতৃত্ব দেয়, এরা কি আসমান থেকে টপকে পড়ে, না সমাজের ভিতর থেকে বের হয়? সমাজ যদি পরিবর্তন হয়, নেতৃত্ব এখান থেকেই বের হবে ইনশাআল্লাহ। আর যখন আল্লাহওয়ালা মানুষরা উপরে যাবে, তখন দেখবেন তারা এইসব অথরিটি ইম্পোজ করবে ইনশাআল্লাহ।